দাদা প্রথমে একটু তোমার নামটা বলো। প্রথমে বলছি আমার নাম হলো, ভালো নাম হলো উত্তম দাস, কিন্তু উত্তম দাস বলে কেউ চেনে না, এমনকি আমার বাড়ির লোক অব্দি চেনে না। টিঙ্কা বললে মোটামুটি এলাকা কেন ডমডমের প্রচুর লোকই আমাকে চেনে, টিঙ্কা। আচ্ছা, দেবীপক্ষের সূচনার দিনকে আজকে দুস্থ মানুষ থেকে শুরু করে সমস্ত সাধারণ মানুষের হাতে আপনি তুলে দিলেন কিছু বস্ত্র এবং খাবার। তো এই বিষয়ে কি বলতে চাইছেন? এই বিষয়ে বলতে চাই যে আমার গুরু, যাকে আমি ফলো করে এই কাজগুলো করি, এবং তার পিছন দিক থেকে মানে আমার পেছনে তার আমার মাথায় হাত আছে তার, সে সব থেকে প্রথম লোক হলো যার নাম না করলেই না, যে আমাকে এই পুরোটা করার জন্য সাহায্য করে, সম্পূর্ণভাবে সাহায্য করে, সে হলো শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আমাকে এগুলো বলে, আমি করি। আচ্ছা, তো আপনারা কি যেখানে আমি কিছুদিন আগে দেখলাম ত্রাণে শুভেন্দু অধিকারী সমস্ত যারা অবস্থা এখন খারাপ রয়েছে, যেসব জায়গায় বন্যার ত্রাণ হচ্ছে সেখানে কিন্তু ত্রাণ পৌঁছে দিয়েছে, এবং আপনি কি এরকম কোনো চিন্তা ভাবনা রাখছেন? না, আমার অত বড় ক্ষমতা নেই, কিন্তু আমার মাথায় উনির হাত, যতটা আমাকে দৌড়াতে বলে ঠিক আমি ততটাই দৌড়াই, তার থেকে বেশি আমি দৌড়াবার ক্ষমতাও নেই, আর ক্ষমতা থাকলেও দৌড়াবো না। সে যদি কখনো ডাকে আমি নিশ্চয়ই যাবো। আমি একটু অসুস্থ লোক, এই জন্য এখন আমি কোনো জায়গায় যেতে পারি না। আজকে কতজন লোককে হাতে? আজকে আমরা প্রায় দিয়েছি 360-70-এর মতন লোক। আচ্ছা, কি কি দিলেন? আমরা 7 রকমের খাবার দিয়েছি, যেমন সুজি আছে, চিনি আছে, চা পাতা আছে, ডাল আছে, চাল আছে, পাউরুটি আছে, আর কি একটা বিস্কিট আছে, বিস্কিট। এই কটা আমরা খাবার দিয়েছি, আর প্রত্যেককে একটা করে শাড়ি দিয়েছি। আচ্ছা, আজকে প্রথমা 1.5 মাসের বেশি অতিক্রান্ত হয়ে গেছে বলা যেতে পারে। এখনো যে ঘটনায় পুরো রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল, এখনো সেই বিচার পাওয়া যায়নি। এই বিষয়ে আপনি একজন রাজনৈতিক কর্মকর্তা হিসেবে আমি আর কি বলবো, আমরা পশ্চিমবাংলায় থাকি, এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এখানে থাকি। এটা কিভাবে কি লোপাট করার চেষ্টা করেছে, কি করেছে জানিনি সব। যদি শুভেন্দু অধিকারী না থাকতো তাহলে এটা হয়তো কোনো কিছুই হতো না। সম্পূর্ণ তার ক্ষমতা, সেই এটা নিয়ে অনেক উঠল পটল করেছে, তার জন্য এটা এখন চারদিকে ভাইরাল হয়ে গেছে, এবং এটা চাপতে পারবে না গভর্নমেন্ট। এটার উত্তর গভর্নমেন্টকে দিতেই হবে, যে কেন এসব মার্ডার করার পরেও চোরদের বদমাশদের কেন লুকানো। পিছিয়ে পড়া মানুষদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করি, এবং তাদের না দিতে পারলে আমার নিজের মনটাও কাঁদে, বুঝে আসলে। তাই এবারও সেরকমই হচ্ছে। আচ্ছা, পুজোর কথা তো না ছেড়েই দিলাম, এখন যেটা দেখা যাচ্ছে বিভিন্ন পাড়ায় পাড়ায় যেটা হচ্ছে সিন্ডিকেট রাজ, এবং কি বেশ কিছুদিন আগে শুভেন্দু অধিকারী একটা পোস্ট করেছিলেন যে কলকাতা পুরসভার অন্তর্গত একজন কাউন্সিলর এই সোজাসুজি একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে আমাকে 80 টাকা দিলেই হবে। তো এই বিষয়ে আপনিও তো একজন রাজনৈতিক কর্মকর্তা, আপনি কি মন্তব্য করবেন? ব্যাপারটা আমি কিছু জানি না। এবছর আমাদের যে সিনিয়র, মানে আমার বয়সে অনেক ছোট, শুভেন্দুকে আমি ভাইয়ের চোখে দেখি, কিন্তু ক্ষমতার দিকে অনেক বেশি আমাদের, মানে প্রমাণ যোগ্য। তা উনি যেটা বলে সেটাই ওদের কাছ থেকেই শুনুন, আমার কাছ থেকে শোনার দরকার নেই।